সভাপতি কারা নির্যাতিত এবং উনি প্রায় 10 থেকে 15টা মামলা পরিচালনা করেন। ওনাকে এই আওয়ামী সরকার যে সরকার ছিল তারা ওনার নামে অনেক মিথ্যা মামলা দিয়ে ওনাকে হয়রানি করেছেন এবং উনি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছেন। বেশ কিছুদিন আগে ওনার বাড়ি ভাঙচুর করা হয়েছে। উনি আমাদের পার্শ্ববর্তী রূপসা, ওনার ইউনিয়ন হলো রূপসা 15 নম্বর ইউনিয়নের, আপনারা সবাই ছিলেন। আর ফারুক ভাইকে সবাই ওনার অন্য এক নামে ছিলেন, জামাই ফারুক বলে ওনাকে সবাই ছিলেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন জনাব জামাই ফারুক ভাই। আমি আসলে সকলের জামাই হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে এবং যারা আহত হয়ে হাসপাতালে আছেন তাদের সুস্থতা কামনায় আমার নেত্রী, আমার মা, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী মমতাময়ী মা দেশ মাতা বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে ৫ নং গুপি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, যিনি বক্তব্য রেখেছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট চিকিৎসক আমার মামা ডক্টর আবুল কালাম আজাদ সাহেব এবং উপস্থিত ৫ নম্বর গুপি ইউনিয়ন বিএনপি যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল সহ সকল অঙ্গ সকল নেতৃবৃন্দ। আমার সম্মুখে উপস্থিত আমার বাবা সমতুল্য, আমার ভাই সমতুল্য, সম্মানিত সহযোগিতা, প্রিয় সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, গত 5 তারিখে যে আমাদের দ্বিতীয় বিজয়টা হয়েছিল, এই 5 তারিখের বিজয়ের পূর্বে এই ফরিদগঞ্জ থানায় তথা সারা বাংলাদেশ সহ এই ফরিদগঞ্জ থানায় আমাদের নামে আপনাদের 5 নং গুপি ইউনিয়নের বিএনপি বলেন, যুবদল বলেন, ছাত্রদল বলেন, তাদের নামে যে তালিকাটা হয়েছে আপনারা অনেকে জানেন না। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবান, যে আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদের উসিলায়, বিএনপির উসিলায়, আমানত তারেক রহমানের উসিলায়, জামাত শিবিরের উসিলায়, কৃষক ভাইদের উসিলায়, রিকশা ড্রাইভার ভাইদের উসিলায়, সহবিদ ভাইদের উসিলায় এই স্বৈরাচার হাসিনাকে যদি 5 তারিখে পতন না করত, খোদার কসম দিয়ে বলছি কেউ বিএনপি কেউ বাড়ি ঘর থাকতে পারতেন না। সম্মানিত উপস্থিতি, তারপরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে এখনো কিন্তু চুপচাপ হয়ে রয়েছি। কিছুক্ষণ আগে আমার মামা ডাক্তার আবুল কালাম আজাদ বলেছিল, শেখ হাসিনা মায়া কান্না করে বলেছিল যদি বিএনপি জামাত ক্ষমতা আসে সারা বাংলাদেশে 10 লক্ষ লোক মারা যাবে। এই 10 লক্ষের মায়া কিন্তু আমার চোখে ঘুম আসে না। শেখ হাসিনা এসব মায়া কান্না করে বলেছিল, এই জন্য কিন্তু আমি ক্ষমতা চাই না, এটা শেখ হাসিনা বলেছিল। আসলে সম্মানিত উপস্থিতি, আমাদের ফরিদগঞ্জ থানায় একজন আওয়ামী লীগ মারা গেছে, যায় নাই। আমরা কিন্তু ফরিদগঞ্জ উপজেলা বিএনপি যথেষ্ট ধৈর্যশীল, যথেষ্ট নমনীয় আমরা এখনো আছি। তার কারণ হয়েছে আমাদের উপজেলা বিএনপি আহ্বায়ক বিশিষ্ট দানবীর আলহাজ আবি হান্নান সাহেব, উনি প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করেন না। সম্মানিত উপস্থিতি, তাই বলে এই নয় যে আমরা প্রতিশোধ দিতে জানি না, আমরা প্রতিশোধ দিতে জানি, প্রতিশোধ নেওয়ার বহু সুযোগ আছে। সম্মানিত উপস্থিতি, এখানে আপনারা যারা আছেন সকলে কিন্তু অনেক মামলার আসামি। যেই মামলা গায়েবী মামলা নামে একটা মামলা আছে, শুনছেন তো সকলে, যেই মামলা হাসিনা সৃষ্টি করে
আমরা ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, তাদেরকে কিন্তু এই মামলা দিয়ে আপনি প্রতিশোধ দিতে পারবেন। সম্মানিত উপস্থিতি, অন্য কোনো সোজা দরকার নাই। শেখ হাসিনার মামলায় শেখ হাসিনার অধপত হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে আমার বাবার বয়সী যারা আছেন, তারা অনেক আগে থেকে, আমার জন্মের আগে থেকে বিএনপি করেন, আপনারা দেখেছেন। বিশ্বের মধ্যে আমি, আমার যতটুকু বয়স হয়েছে, আমি শুনি নাই, আমি দেখি নাই। আমার বাবার বয়সী যারা এখানে উপস্থিত আছেন, তারা দেখছেন কিনা আমি জানি না, কোন দেশের প্রধানমন্ত্রী তার নেতা কর্মীদেরকে রেখে এইভাবে চোরের মতো পালিয়ে যাইতে আমি কোন দেশের নেতা কর্মীকে, আমি কোন দেশের প্রধানমন্ত্রীকে দেখি নাই। সম্মানিত উপস্থিতি, আমি আমার ভাই আওয়ামী লীগ যুবলীগ যারা করেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, তারা যদি কেউ ওই বাবার থাকেন, আমার মাইকে শব্দটা শুনেন। যে নেত্রী ভিতরে পড়ে রয়েছেন, আপনাদের সেই নেত্রীর ছেলে সজীব জয় বলেছিল, আপনাদের বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, আপনারা লুট করেছেন, আপনারা ভুক্তভোগী হন। কিন্তু সম্মানিত উপস্থিতি, যখন 111 পরে আমার নেত্রী, আমার মা মমতা মহিমা, আপনাদের নেত্রী, আপনাদের মা খালেদা জিয়াকে বলেছিল, আপনি দেশ ছেড়ে চলে যান, আপনার কি লাগবে বলেন, শুধু সাদা কাগজে একটা সাইন করে দিয়ে যান। আপনার দুইটা ছেলে, তখন আরাফাত রহমান কোকো সাহেব জীবিত ছিল, আপনার দুইটা ছেলের কোনো ক্ষতি হবে না, সয় সম্মানে আমরা আপনাদেরকে বাংলাদেশ থেকে দূরে সরিয়ে রাখবো, আপনি শুধু একটা সাইন করে চলে যান। সম্মানিত উপস্থিতি, আপনাদের মমতা মহিমা বলেছিল, এই বাংলার মাটির বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমার যদি মৃত্যু হয় এই বাংলার মাটিতে হবে। আজ পর্যন্ত চিকিৎসার জন্য আমার নেত্রী, আমার মা বাংলাদেশের বাইরে যান নাই, আপনাদেরকে ফিরে যান নাই। এই মেসেজটা আপনাদের ইউনিয়নে যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আছে, তাদেরকে বলবেন, এখন পর্যন্ত আমার নেত্রী, আমার মা বাংলাদেশের বাইরে যান নাই, চিকিৎসার জন্য যান নাই। সম্মানিত উপস্থিতি, 5 তারিখে যে প্রথম ধাপের বিজয় আমরা পেয়েছি, এই বিজয় শুধু আমাদের একক বিজয় নয়, এই বিজয় হয়েছে আমার ভাই ছাত্রদের রক্তের বিনিময়, আবু সাইদের রক্তের বিনিময়, আমার ভাই রফিকের রক্তের বিনিময়, ছোট শিশু 4 বছর শিশু তানজিলের রক্তের বিনিময়, আমার বাবা একজন রিক্সা ড্রাইভার করিমুল্লাহ যার নাম ছিল, তার রক্তের বিনিময় আজকে দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীনতা পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা সবসময় খেয়াল রাখবেন, স্বাধীনতা অর্জন করাচ্ছে এটা ধরে রাখাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, আমার নেত্রী, আমার মা, আপনাদের খেয়াল আছে, বলেছিল, কেঁদে কেঁদে বলেছিল, এই আওয়ামী লীগ সরকার, পুলিশ র্যাব আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, সবাই শুনেছেন। কেঁদে কেঁদে বলেছিল, আমার নেত্রীকে গলা ধাক্কা দিয়ে এক কাপড়ে বাইর করে দিয়ে হয়েছিল। আমার নেত্রী তখন কিন্তু মায়া কান্না করেন নাই, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বিচার দিয়েছেন, যে আমি এই বিচার আল্লাহর কাছে দিয়েছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মহান, আমার নেত্রী চোখের পানি তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো ভুলে গেছেন, শাপলা করে আমার ভাই ছোট ছোট আলেমদেরকে কিভাবে হত্যা করে হয়েছিল। আপনারা ভুলে গেছেন, পিলখানা হত্যা মামলায় আমার বাবা, আমার ভাইদেরকে, বিডিআরদেরকে সেনাবাহিনী দিয়ে কেমনে হত্যা করা হয়েছিল, আপনারা ভুলে গেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা ভুলে যাই না। সম্মানিত উপস্থিতি, আমরা এতগুলো মামলা, বর্তমানে আমি 27টা মামলা হাজিরা দিতেছি, 17 বার জেলে গেছি, কতবার রিমান্ডের মার খেয়েছি আমি নিজেও জানি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অশেষ দোয়া মেহেরবানিতে এখন পর্যন্ত আমাদেরকে বেঁচে রাখছে। সম্মানিত উপস্থিতি, যতদিন আমরা বাঁচবো, আমরা চেষ্টা করব আমার মত আপনাদের এলাকাতে ব্যবসায়ী ভাইরা আছে, তারা যেন কোনোভাবে আপনাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। আপনাদের এলাকায় যে হিন্দু ভাইগুলো আছে, চেষ্টা করবেন তাদের কাজ, তাদের গায়ে তো দূরের কথা, তাদের ফ্যামিলির উপরে কোনো প্রকার যেন বিন্দু পরিমাণ আজ থাকতে না পারে। সম্মানিত উপস্থিতি, যেন কেউ বলতে না পারে
আগেরটাই তো ভালো ছিল। এই কথাগুলো গেল বলতে পারে। সম্মানিত উপস্থিতি, আজকে এই 5 নম্বর গুপ্তি ইউনিয়নের যে জনস্রোত আমি দেখতে পাইতেছি, গত কিছুদিন আগে আপনাদের স্কুলে একটা প্রোগ্রামে আমি বলছিলাম, আসলে আপনাদের এত আন্তরিকতা, এত ভালো দেখে শত ব্যবতার মাঝেও কিন্তু আমি রূপসা থেকে ছুটে আপনাদের কাছে আসি মনির ভাইয়ের ভালোবাসায়, হেলাল ভাইয়ের ভালোবাসায়, আমার সামনে যারা আছেন আপনাদের ভালোবাসায়। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার নেত্রী আমার মায়ের জন্য দোয়া করবেন। আর আমি ফরিদগঞ্জ উপজেলা যুব দলের পক্ষ থেকে আপনাদের একটা কথা বলবো, শেখ হাসিনা র্যাব, বিডিআর, গুন্ডা বাহিনী, ছাত্রলীগ দিয়ে যেইভাবে রাতের অন্ধকারে ভোট চুরি করে ক্ষমতা এনেছিল, আমার নেতা তারেক রহমান, আপনারা যারা তারেক রহমান, আপনাদের নেত্রী খালেদা জিয়া, আমার নেত্রী খালেদা জিয়া কিন্তু এইভাবে রাতের অন্ধকারে ভোট চুরি করে ক্ষমতায় আসবে না। সম্মানিত উপস্থিতি, আমার নেত্রী আমার মা আপনাদের ভোটের মাধ্যমে, আপনাদের সিলের মাধ্যমে ইনশাআল্লাহ আগামীতে ক্ষমতা আসবে। সম্মানিত উপস্থিতি, তারই পাশাপাশি আমি ফরিদগঞ্জ উপজেলার পক্ষ থেকে বলবো, আমরা এখন থেকে এবং আগামীকাল থেকে আমরা প্রতিটা বাড়িতে যাব, প্রতিটা মা বোনের কাছে যাব। আমরা এই শেখ হাসিনার আয়নাঘর সম্বন্ধে বলবো, আয়নাঘরে বক্তব্যে আমাদের ভাইদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছিল। গোলাম আজমের ছেলের বক্তব্য আপনারা দেখেছেন, উনি আয়নাঘর থেকে বের হয়ে কিছু কথা বলছিলেন, শেখ হাসিনার খুনের বিষয়ে বলবেন, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে যেভাবে শেখ হাসিনা হত্যা করেছিল এই কথাগুলো বলবেন। আমার মা বোনেরা কিন্তু আমাদের থেকে অনেক বেশি জানে, তারপরে বুঝাবেন আল্লাহ বুঝাবেন যেন আগামীতে আমাদের একটি আমার মাকে প্রধানমন্ত্রী করে আপনাদের জান মাকে নিরাপত্তা দিয়ে এই বাংলাদেশটাকে স্বৈরাচার মুক্ত করতে পারে, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিলাম। তবে এই বিদায় সেই বিদায় নয়, আবার দেখা হবে হয়তো গুপ্তি, নয়তো রূপসা, নয়তো ফরিদগঞ্জ, নয়তো চাঁদপুর, নয়তো কুমিল্লায়, নয়তো ঢাকায়। যখনই আমার নেতার ডাক আসবে, এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, তারপরও আবার যখন ডাক আসবে ইনশাআল্লাহ তখন দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের মাটি ও মানুষের নেতা ফরিদগঞ্জ উপজেলা বিএনপি একমাত্র অভিভাবক আলহাজ আবি হান্নান সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। 5 নম্বর ইউনিয়ন গুপ্তি বিএনপি যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।